चलेगी। अच्छा भागेगी तो फिर। हाँ यही तो देख। এই মামাম কি খাচ্ছে মামাম? শশা টিপ্পা, কাজলের টিপ্পা। ওই যে কি সুন্দর দেখতে হয়েছে মামামকে। বাড়িতে তো লাগানোই আছে। ওরে বাবা রে। নমস্কার, আমি দেবযানী। আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে শনিবার, আর জানো তো এখন না দিল্লিতে বেশ ঠান্ডা মতো পড়েছে। সকালবেলাতে একটু সোয়েটারও পরতে হচ্ছে। আর দেখো মাম্মাম এখানে এখনো ঘুমিয়ে আছে ভোরবেলার দিকটাতে। ভোরবেলাতে ব্রেকফাস্ট খেয়ে অফিস চলে গেছে, তবে আজকে ও একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, কারণ আজকে আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে। গুড মর্নিং মাম্মাম। গুড মর্নিং। ও আমি পায়ে জুতো পরেছি, তোমার পায়ে জুতো নেই? জুতো পরেছি? হ্যাঁ তোমার পায়ে জুতো নেই? হ্যাঁ নিচে নামলে জুতো পরতে হয়। খাট থেকে যখন নিচে নামবে তখন তোমার জুতো পরিয়ে দেবো আমি। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, নেবেছি 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 নেবেছি, খাট থেকে নেবেছি, খাট থেকে নেবেছি। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। তোমার ঘুম থেকে উঠে নাচ করতে হয়? আমার মায়ের তো এখনো অর্ধেক কাজই হয়নি, তুমি তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠে গেছো। ডিঙ্কা চিকা করো, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। এই ডিঙ্কা চিকা। এই কোথায় যাচ্ছিস তুই? খাটে ওঠ, খাটে ওঠ। হ্যাঁ খাটে খাবার খাবে, চলো ওঠো 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 ওঠো, খাটে ওঠো খাটে ওঠো। ইয়েস গুড গার্ল। চলো এবার খাবার খেয়ে নি আমরা। খাবার খেয়ে নিতে হবে তো মা। এক তো দেরি করে ঘুম থেকে উঠেছিস, তাড়াতাড়ি খাবার না খেলে কখন স্নান করবি, কখন দুপুরে খাবার খাবি? ব্যালকনিতে দাঁড়িয়ে খাবার খাচ্ছে। ও মা, মামা ডাকো তো কাকে, কাউকে দেখতে পাচ্ছ নাকি দেখো তো, দেখো তো কাউকে দেখতে পাচ্ছ কিনা। ডাকো ডাকো, সবাইকে ডেকে দাও, ডেকে দাও তো সবাইকে। ও মা, আমার সন্টা বুড়িটা কই, কই আমার সন্টা বুড়িটা? ও মা তাকাও তো এদিকে, তাকাও। মামা মাঝে ব্যালকনিতে বসে খাবার খাচ্ছে। বসে তো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। লাগাতে হবে, তারপরে পাউডার লাগাবো। কি দেবো? আগে টিপটা লাগাই, দাঁড়াও। এই তুমি জল আর খাবে? হেঁচকি তো শুধু জল খেয়ে নেবে তা না, মোটেই জল খেতে চাইছে না। দেখে মুখে মুখে ক্রিমটা তো লাগিয়ে দিই। ক্রিম লাগাবে না? এই যে ক্রিম, হ্যাঁ এই যে ক্রিম লাগিয়ে একদম সুন্দর চকচকে বাচ্চা হয়ে যাবে, একদম চকচকে। তারপরে তো পুরো কোরিয়ান স্কিন হয়ে যাবে। ও মা, চকচকে স্কিন, কোরিয়ান স্কিন হয়ে যাবে একদম। ওলে বাবালে, এই যে গঞ্জ বলে দাও হাই, হাই করে দাও, হাই, হাই করে দাও। মামা কোথায় যাচ্ছ তুমি? সামনে নানির বাড়ি? নানির বাড়ি যাচ্ছ তুমি? নানির বাড়ি आप लोग जाओगे क्या? ছেড়ে এ মা, মামা প্যান্টার কি অবস্থা করেছিস রে তুই। পূজা করলো, পূজা জয় জয়। স্নান করিয়ে তোকে নিয়ে এসেছি আমি। ব্রেকফাস্ট করিয়ে মামামকে স্নান করিয়ে দিয়েছি। আর আমাদের সামনের বাড়ি যে আন্টি আছে তার সাথে ও ছাদে এসছে। এটাও এখন রোজকার কাজ হয়েছে, স্নান করে আন্টির সঙ্গে ছাদে যাওয়া। আর আজকে তো দুপুরে রান্না নেই, আসলে মুসলিম বিয়ের ইনভিটেশন তো, ওদের তো বিয়ে দুপুরেই হয়, তাই ওখানে আমাদের দুপুরবেলাতে খাওয়া দাওয়ার নেমন্তন্ন আছে। जाके उसको पकड़ती है, ऐसे ही करती है। ছাদ থেকে দৌড়াদৌড়ি করে এসে ঘুমিয়ে পড়েছে। দুপুরের খাবার না খেয়ে আজকে শুয়ে পড়েছে। ওর বাবা আসতে, তারপরে ওর বাবা ওকে হয়ে যে দুপুরের খাবার খাইয়ে দিচ্ছে। হঠাৎ করে নেমন্তন্ন করেছে বলে আমাদের গিফটও কিনতে যাওয়ার মতো সময় পাইনি আমরা, তাই আগে আমরা রেডি হয়ে গিফট কিনতে যাব, তারপরে সেখান থেকে আমরা যাব বিয়ে বাড়িতে। আসলে আমরা যে ফ্ল্যাটে রেন্টে থাকি সেই ফ্ল্যাটেরই নিচের তলার একজন ভদ্রলোক, তার বোনের আজকে বিয়ে। গিফট কিনতে যাবি না তুই? গিফট কিনতে মা মামামকে নেমন্তন্ন করে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য নাকি? বিয়ে বাড়ি যাবে তো, মামামের প্রথম বিয়ে বাড়ি। আর না মাম কত ফেলছো গো, মামামের প্রথম বিয়ে বাড়ি তাই না? হ্যাঁ মামাম তো প্রথম সেজে গুজে বিয়ে বাড়ি যাবে। বাবা কি পরবে? ফ্রক পরবে, প্রিন্সেস ফ্রক গুলো।
এবার একটা প্রিন্সেস ফ্রক অ্যাটলিস্ট পরতে পারবে, তাই না? আর এই যে মামামকে খাইয়ে নিয়েছি, ও তো আর ওখানে গিয়ে সেরকম কিছু খেতে পারবে না, তাই ওকে খাওয়ানোর পরে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। অর্ণব এই পাঞ্জাবিটা পরেছিল। জানো তো, অর্ণবের সাথে বিয়ে হওয়ার প্রায় আমার 4 বছর হয়ে গেল। বাড়ি থেকে এত দূরে থাকি বলে আমরা আজ অব্দি বিয়ের পর শুধুমাত্র আমার দাদার বিয়ে ছাড়া আর কারোর বিয়ে আমরা অ্যাটেন্ডই করিনি, কেননা নেমন্তন্নগুলো আমরা রক্ষাই করতে পারি না। আর এই বিয়ের মরশুমটাতে যখন ফেসবুকে দেখি যে সবাই এরকম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে যাচ্ছে, আমার এত খারাপ লাগে যে কি বলবো, কিন্তু কিছু তো করার নেই। তো এইবারে মনে হচ্ছে সেই খারাপ লাগাটা একটু হলেও কমবে। যতই প্রতিবেশীর ছোট্ট করে বিয়ের অনুষ্ঠান হোক না কেন, তবু বিয়ে বাড়ি তো ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। সত্যি কথা বলতে এটা মামামেরও জীবনের প্রথম বিয়ে বাড়ির ইনভিটেশন। ও কখনো বিয়ে বাড়ির ইনভিটেশনে তো যায়নি। তো যাই হোক, আমরা এখানে রেডি হয়ে নিয়েছি। এবার মামামের চুলটা বাঁধতে হবে, যেটা কিনা সব থেকে বড় একটা টাস্ক, কেন ও একদম চুল বাঁধতে দেয় না। আর চুলগুলো এখন বড় হয়ে গেছে, একটু ঝুঁটি বেঁধে না দিলে দেখতে ভালো লাগে বলো? আচ্ছা, মামামের এই ফ্রকটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে। কত রকমের যুদ্ধ করে যে ওকে টিপ পরাতে হয়, তারপরে চুল বাঁধতে হয়, জামা পরাতে হয়, সেটা একমাত্র আমি আর অর্ণবই জানি। তাও জামাটা তো ওকে অর্ণব পরিয়ে দিয়েছিল। আর এই যে আমরা এখানে একদম রেডি। ওর বাবা একদম আসতে চাইছিল না ক্যামেরার সামনে, তাই ওর বাবাকে টেনে নিয়ে এসেছি ক্যামেরার সামনেটাতে। আমাদের ফ্ল্যাটের নিচে যে গ্যারেজটা আছে, ওখানেই ছোট করে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। নিচে গিয়ে দেখছি মাম্মাম নিজের থেকে এই ভদ্রমহিলার কোলে উঠে গেছে, জানো? আর ইনি হচ্ছেন যার বিয়ে হচ্ছে তার বড় দিদি। তো উনি ওখানে বসেছিল, সেখানে গিয়ে দেখছি কোলে উঠে বসেছে। আর এখানে যখন এইরকম ভাবে এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে। কোথায় চলে যাচ্ছে? এই এই তোরা ওইদিকে কোথায় চলে যাচ্ছিস? চলে এসো এদিকে। हाथ छोड़ दो ना, जब तो चलेगी। अच्छा भागेगी तो फिर। हाँ, यही तो देखना है। দেখো বহুত ভাগেগি। মা না, আমরা কোথাও আমরা কাল যাব, কাল আজ না, কাল। হ্যাঁ হ্যাঁ, কাল যাব। বাবা কোলে, বাবা কোলে। ওলে বাবা লে, আমার বন্ধু বুড়িটা। এই নিয়ে না, নিচে দিতে বলেছে। ফুল দেবে। কিছুক্ষণ কি ঘোরাঘুরি করতেই দেখছি কিছুক্ষণের মধ্যেই বারাত মানে আর কি বরযাত্রী এসে গেছে। তো এখানে দেখছো ব্যাপারটা একটু অন্যরকম ভাবে এখানে হচ্ছে। সবাই হাতে ফুলের থালা তো নিয়েইছে, সাথে এরকম একটা রিবন মতো দিয়েছে, যে বর যখন ঢুকবে তখন এরকম রিবনটা কেটে ঢুকবে। তো প্রথমে বরের গায়ে একটু ফুল ছেটালো সবাই মিলে, তারপরে বরকে মিষ্টি মুখ করানোর পরে আর তারপরে আর কি দেখলাম বর রিবনটা কেটে ঢুকলো। আসলে এর আগে আমি কখনো মুসলিম বিয়ে দেখিনি, আজকে আমি প্রথমবার এখানে আর কি এক্সপিরিয়েন্স করলাম জিনিসটা। তুমি দাও ফুলটা দিয়ে দাও। একেই বোধহয় বলে ছোট বাচ্চা। বর যেই রিবনটা কেটেছে কোনো একটা বাচ্চা হ্যাপি বার্থডে টু ইউ বলছে, মানে ওর এটা আসলে বার্থডে বলে মনে হয়েছে। যাই হোক, বরযাত্রীদেরকে এখানে কিছু স্ন্যাক্স সার্ভ করা হচ্ছে, আর আমাদেরকেও এখানে চা, সিঙ্গারা, বিস্কিট, বিভিন্ন রকমের ঝুড়ি ভাজা এই সমস্ত খেতে দেওয়া হয়েছিল। আর এই দেখো, আমরা কফি খাবো, মাম্মাম খাবে না, তা কি কখনো হতে পারে? আমাদের সাথে আমাদের ফ্ল্যাটের আরও কিছু লোকজন এখানে বসেছিল। আর ওই যে দূরে বরের বসার জায়গা করা হয়েছে। আমরা এবার বেশিক্ষণ অপেক্ষা না করে দুপুরের খাবার খেতে বসে গেলাম। প্রথমে স্যালাড দেওয়া হয়েছিল, তারপরে একে একে অন্য পদগুলো আমাদেরকে সার্ভ করা হলো। বিয়ে বাড়ি এসে শশা খাচ্ছে শুধু, এ বাবা, শুধু শশা খাচ্ছে মাম্মা। এই মাম্মাম কি খাচ্ছে? মাম্মাম শশা। उसको खीरा खाना बहुत पसंद है। তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। এবারে আসি বিয়ে বাড়ির মেনুতে আর সার্ভিং প্রসেসে। এখানে না সবকিছু একটু অন্যরকম আমি দেখলাম। প্রথমত এখানে করেছিল চিকেন বিরিয়ানি, চিকেন কোরমা, একটা বাটার নান টাইপের, আর হচ্ছে এই জারদাটা, এটাকে কিছু একটা জাফরানি জারদা বলছিল, মানে এটা কিন্তু সুইট ডিশ, খেতে ভীষণ ভালো হয়েছিল। তবে এখানে একটা ব্যাপার আছে, তোমাকে কিন্তু সব সার্ভ করে দেওয়া হবে, তোমাকে একা একা নিয়ে নিয়ে খেতে হবে। খাওয়া দাওয়া শেষে আমরা এসেছিলাম বউকে দেখতে, আর ওই যে দেখো বউ ওখানে বসে আছে। আমার গ্রিন
গ্রিন কালারের লেহেঙ্গা পরে। এবার বিয়ে বাড়ি থেকে আমরা বাড়ি চলে এসেছি। চলো আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে। মাম্মামের প্রথম বিয়ে বাড়ির ড্রেসটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তবে আমাদের কিন্তু এখানে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করার যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু ভীষণ ভালো। চলো আজ তবে আসি, দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে। সকলকে টাটা।